দুনিয়াতে মানুষের যত পেরেশানি, যত কষ্ট, দুঃখ, দুর্দশা, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন। কারণ কি? টেনশন। কিসের টেনশন? রিজিকের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, আহাল পরিবারের টেনশন, স্ত্রী সন্তান, ভবিষ্যতে কি করব। দুনিয়ার টেনশনই তো বেশি, যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি। তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা, আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4/1 দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3/1 দরুদ পড়ব আর 2 দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়বো আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতে তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, শুধু একটা ছোট্ট সূরা। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে। এই সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। কোন সূরা? সূরা কাফির। সবাই জানি না সূরাটা? কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারছি না। ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি। তার আগে একটা ফজিলত বলি যে সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না। কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার। রাতের আরো অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন। সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এছাড়াও আরও অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত। কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দ্বীনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। বেশি আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না, মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, এটা ঘুমে পড়ে না যান।
তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর এহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবাইরা আমলের প্রতিযোগিতা করতেন। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, আমলে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবি দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আবার শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমনও না। মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে। সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না। আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন, আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মোটামুটি পড়েছেন, আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছেন, ওইটা আমাদের মাথায় থাকবে। সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে? আর এদিকে বনু মাখজুম, বনু এই তাইম, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখত। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়্যাত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত? বলুন, আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। এখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন? না।
কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই সমকামী আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে কাফি ছিল না, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল। মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদার শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে, না মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এইটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন। ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারুসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3 বছরে, 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীর ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু। এটার নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তো খেপে গেল। এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন এখনো আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান উভয়ের কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন, আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে। আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে, আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউজুবিল্লাহ মিন যালিক, সাহের, জাদুঘর, নাউজুবিল্লাহ, ফারিকুল জামাত বিভক্ত করতেছে, নাউজুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে, আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে, আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে গেছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করায় দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম না, এটা একটা ক্যারেক্টার, চরিত্র।
আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা সাহেবারা আছে না, সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম সেম, এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন লাআনাহুল্লাহ। এখন শারীরিক নির্যাতন করে করে কাজ হচ্ছে না, ইমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে আপনাদের? গাছের ছালপাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে। 3 বছর বয়কট, সমাজ থেকে বয়কট, গালিগালাজ করে করে কাজ হচ্ছে না। এমনকি জীবন কেড়ে নিয়েও, জান নিয়েও করে কাজ হচ্ছে না। এই আন্দোলন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না। কোন পরিবেশে? আমাদের মতো অনুকূল পরিবেশে না, মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে। মনে করেন, বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে, সে চরমভাবে ইসলাম বিদ্বেষী, সে তার গুন্ডা পান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে, মারতেছে, এখন যেখানে সেখানে দেখতেছেন না। রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে। একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না, মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে, সেটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে। কোথায়? ভারতে, সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে। জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে, আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে। এখন কথা হচ্ছে, আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমস্যার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। এবং ওই দারুন নাদোয়া যেটা ছিল কাফেরদের পার্লামেন্ট, এটার মতো করে কাজ করতেছে এখন সারা বিশ্বে জাতিসংঘ। ইউরিদুনা, তারা কি চায়? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। তারা চায় আল্লাহ পাকের নূর, মানে আল্লাহর যে আলো, মানে ইসলাম, এই দ্বীন ইসলাম, এটাকে মুখের ফুৎকারে নিভাই ফেলতে চায় তারা। এটা আল্লাহ পাক বলেছে আল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আছে, সূরা সফে আছে। এক জায়গায় বলা হয়েছে যদিও কাফিররা এটা পছন্দ করবে না, আর একবার বলা হচ্ছে মুশরিকরা এটা পছন্দ করবে না। ওদের এজেন্ডা এটা স্পষ্ট। এই সেম এজেন্ডা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারও ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। আছে এত কিছু করেও তারা পারে নাই। আপনি খেয়াল করে দেখবেন, যখন এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না, তখন তারা কিন্তু সন্ধির কথা বলে, সাম্যের কথা বলতে আসে, মানবতার কথা বলতে আসে, তাই না? ঐক্যের কথা বলতে আসে, মৈত্রীর কথা বলতে আসে। যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মাইর খাচ্ছে, যখন মাইর খায় পারে না, তখন বলে যে যুদ্ধবিরতি চাই। তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দিই, যখন দেখা যায় যুদ্ধবিরতির সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায়, ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে। মুনাফিকি করে তারা, প্রতারণা। আবার যখন আফগানিস্তানে তারা মাইর খেয়েছে 20 বছর 40 বছর, তখন সে আবার কিন্তু লেজ ঘুরে ঠিকই পালাইছে। আর আমি একটা ক্যারেক্টার বললাম ওদের, নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না,
আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে। তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে, সামাজিকভাবে ফিতনা ছড়াই দিবে, রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে। সে সরাসরি এসে আপনার গলা চিপে ধরবে না, তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবে। আর কি খোলামেলা বলতে পারবো? সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না, বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে। এটা হয়ে আসছে ইতিহাসে, এখনও হচ্ছে এগুলাই। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, এটা চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত ও জাহবল মানাতের ইবাদত করো, আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন, কার প্রস্তাব? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের প্রস্তাব। এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। এক বছর তোমরা আমাদের লাত ও জাহবল মানাতের ইবাদত করো, আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা এটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও, এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? ওটা ওই যে খাচ্ছেন আপনারা, এটা এই তো জাহালাত, সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ, পড়াটা গোনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছে? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রাসূলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটো তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আর একজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা করতে হবে। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে, অর্থনীতি ভিত্তি শক্ত করেছে, তাদের জনবল বাড়াইছে, বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে। আমরাও সাতক্ষীরের মধ্যে আমরা গ্রামে গিয়েছিলাম, যেখানে ওদেরই সংখ্যা বেশি, মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে। আমরা তো আসি যে হাত বাঁধবো কোথায়, তাই না? এই যে এগুলো নিয়ে, আর এদিকে যে কি অবস্থা ভিতরে, যে মানে আমাদের কি অবস্থা, এটা 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 বোঝার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে, মার্কাজুদ দাওয়ায় খতমে নবুয়ত বিভাগ আছে একটা। ওই খতমে নবুয়তের অনেক কিতাব, অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা। এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কোনো রকম। এটা আপনি ইমানের দাবি। আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দান নামায় দেন, এটা আপনি করতে পারবেন না। এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই। যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র। এবং এই মতবাদগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ঘোরায় পেঁচায় খাওয়ানোরও কোনো সুযোগ নেই। এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী শরিয়া রাষ্ট্র কায়েম করতে পারবেন না। শেষ কথা, এটা চেষ্টা করে দেখে নেন, পারবেন না, কেউ পড়ে না আজ পর্যন্ত। এখন
মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি 1 বছর ইবাদত করো লাতুজ্জা হবল মানাতের আমাদের মূর্তিগুলার, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করবো, ঠিক আছে? এখনকার আবু জাহেল আবু লাহাব বা সাহেবারা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা ইসাই মুসলিম হয়ে যাও, তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও, ওর নাম দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো। কি সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না? তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, নামাজ পড়ো, হজ করো, উমরা করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা সমকামিতাটাকে প্রমোট করো। তোমরা মুসলমান থাকো, মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমকামিতাটাকে প্রমোট করো। এই প্রমোট করছে আমাদের ছাত্র ভাইরাও তো প্রমোট করছে, যারা কয়দিন আগে করলেন, রাস্তায় নেমে আন্দোলন করলেন। আপনাদের কাছে তো আমরা আশা করি নাই, এই জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই। আপনারা যদি গাদ্দারি করেন তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও ছাড়বে না। সমকামিতা প্রমোট করছেন ঘুরায় ফিরায়, আবার অনলাইনে দেখলাম শাতিমের পক্ষও নিচ্ছেন, শাতিমের পক্ষ নিয়েও কথাবার্তা বলছেন, আবার ভিতরে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করছেন, ট্রান্সজেন্ডার। তো ওরা বলছে পশ্চিমারা, এখনকার আবু জাহেল আবু লাহাব বা সাহেবারা বলছে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, ট্রান্সজেন্ডার তোমরা প্রমোট করো। ট্রান্সজেন্ডার কি? বাহিরে অন্ধকোষ আছে, মন নাকি মেয়ে মেয়ে করে। আর কি খোলামেলা বলবো, এটা এখন আস্তে আস্তে লিগালাইজ হয়ে যাচ্ছে, দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলো। যেমন সুদ আগে ছিল, মানুষ খাইলে একটু করতো, আর আমি সুদখোর, মানুষ আমি সুদখোর বলবে, আস্তে আস্তে কমন হয়ে গেল, সবাই খাওয়া শুরু করলো, এটা নর্মাল হয়ে গেল। এখন ট্রান্সজেন্ডার দেখবেন কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে, তাই না? এটাকে মানুষ নিন্দার চোখে দেখছে। আল্লাহ না করুক দেখবেন কয়েকদিন পরে দেখবেন এটাও নর্মাল হয়ে গেছে, আল্লাহ না করুক। তো ওরা কেউ বলে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তুমি এগুলো নাও, আমাদের পলিসিগুলো নাও, ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তুমি আমাদের সিকিউরিটি সিস্টেম নাও। এটা দিয়ে কি করবে সে? পুরো মুসলিম ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে ও ঘরে বসে দেখতে পারবে। কে? এই যুগের আবু জাহেল আবু লাহাব বা সাহেবারা, এরা কোথায় থাকে? এটা আপনার চোখের আড়ালে থাকে। তারা চোখের আড়ালে কি আছে ওটা ধরতে হলে কোন সূরা লাগবে? সূরা কাহফ। কোন সূরা লাগবে? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জাহেল আবু লাহাব আমাদের ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে। আমরা এই যুগের আবু জাহেল আবু লাহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যে জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতু, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি না। পারবেন? খেয়াল করে দেখছেন? এভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মুরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও,
আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও, আমাদের ট্রান্সজেন্ডার নাও, আর কি বলবেন, আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো। এই যুগের লা তাযাহবুল মানাজা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবুল হাব উতবা সাহেবরা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবুল হাবদের চাইতে। ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দ্বীনের অনুসারী হবা, আর না আমরা তোমাদের দ্বীনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না। আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে। কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম, এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে যায়, সে কি আর মুসলিম থাকবে? কেউ যদি কাদিয়ানি হয়, সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ইসাই মুসলিম হয়, মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয়, সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে, সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এবং এই জায়নিস্ট শক্তির এরকম কোনো তন্ত্র মন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে, এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করতে হবে। কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে, তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে। এই সূরার পর একটা সূরা আছে, কি নাম? সূরা নাসর। কোন সূরা? তাই না? সূরা নাসর না? এই শেষ করে দিই, টুক অনেক দেরি হয়ে গেছে। এখন যখন কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুন নাজিল হয়েছিল আপনাকে তো বলছি একবার, ওই রকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে। তাহলে আমরা কেন এই যুগের আবুল হাব, আবু জেহেল, উতবা সাহেবাদের এই তন্ত্রমন্ত্রগুলোর অনুসারী হব, ওদের ধোকায় পা দিব? যেখানে ওর ইসলামকে আক্রমণ করে আমরা কেন সেখানে সাই দিব? অথচ মক্কার মতো অবস্থায় সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছেন সূরা কাফিরুনের জবাবে। আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে, যাকাতের পরিবেশ আছে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, অনুকূল পরিবেশ আছে। এখন কেন আমাকে এই যুগের আবু জেহেল, আবুল হাবদের দাসত্ব করতে হবে বলেন? কোনো যুক্তি আছে? যুক্তি তো নাই, কোনো কারণও নাই। কারণ নাই? এই সূরার পরেই আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। আর ওই রকম প্রতিকূল অবস্থাতেই বিজয়ের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না। তো এইটা তোমরা সবর করে এটা উতরায় উঠো, এখানে ঈমানের পরীক্ষাটা দাও, পাস করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সামনেই আসতেছে তোমাদের জন্য বিজয়। এটা সূরা সফেও আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা যেটা পছন্দ করো দুনিয়ার, তোমরা দুনিয়াবি বিজয় অর্জন করবে, সেটাও সামনে আসতেছে। ফাতহুন করিব, আল্লাহ বলেছেন করিব, নিকটে আসবে এটা। ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতে থাকবে। তখন আল্লাহ পাক বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব। এবং যখন এই বিজয়টা আসবে, তখন এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের অস্তিত্ব কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। মিলাতে পারছেন সিকোয়েন্সটা? এইভাবে আসছে বিষয়টা।
যখন এই বিষয় আসবে তখন এই সব আবুল আহাব ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব এখানে শুধু একজন ব্যক্তি নয়, আবুল আহাব এখানে একটা রূপকথা, একটা একটা উপমাও বটে। প্রত্যেক যুগে যুগে আবুল আহাব থাকবে। এই যুগের আবুল আহাব কারা জানেন? যারা সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হত্যা করতে, এরা হচ্ছে এই যুগের আবুল আহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না, এবং তারা যে এগুলো যেটা অর্জন করেছে সেটা কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আগুনে প্রবেশ করবে তারা। ওয়া ইমরাআতু, এবং তার স্ত্রীও। এই স্ত্রী মানে শুধু স্ত্রী না, স্ত্রী মানে কিন্তু সহযোগী। স্ত্রী মানে কি? সহযোগী। এরা কিন্তু একা কাজ করে না। আমি বললাম না একজনের সহযোগী? ইহুদিদের সহযোগী নাসারারা। আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারে নাকি? আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারবে? আমরা তো এতই সুশীল মার্কা প্রতিবাদ করি অনেকে, যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, এদিকে আবার আমেরিকাকে খুশি রাখি। এ আবার কোন মুনাফিক? এটা আবার কোন মুনাফিক রে ভাই? বাচ্চাকে কেন মারে জানেন? এটা শুনে রাখেন। বাচ্চাকে হত্যা করছিল ফেরাউন, হ্যাঁ, কার আগমন ঠেকানোর জন্য? হ্যাঁ, মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য। কারণ তাকে বলা হয়েছিল একটা ছেলে আসতেছে, তোমার সিংহাসন নড়াই দিবে একদম। তখন ওই ইযাবহুনা আবনাকুম ওয়া ইয়াসতাহয়ুনা নিসাআকুম শুরু করলো। আবার ঈসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য তৎকালীন সময়কার বাদশা করেছিল, বাচ্চাদেরকে হত্যা করেছিল। এখনকার এই দাজ্জালের অনুসারী এই জায়নিস্টরা কেন গাজ্জার বাচ্চাদেরকে হত্যা করতেছে জানেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, তারাই আগমন ঠেকাইতে চায়। আল্লাহ পাক ওইখানে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। এটা বললাম ওই সূরা কাফিরুনের হালতের উপরে অটল থাকেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা আসতে যখন আসবে তখন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যত আবুল আহাব আছে সব ধ্বংস হয়ে যাবে সব। এমন আসছে যে চেইন দিয়ে, শিকল দিয়ে বেঁধে ওদেরকে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। মুসলিম বাহিনী এইভাবে বিজয় হবে ইনশাআল্লাহ। সামনে আসবে এটা। আর ওই যে ওমরাতু, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা তো স্ত্রী আছেই ওখানে, তো ওই ক্ষেত্রে এটা ঠিক আছে। আবার এটা অর্থ যে এখানে সহযোগী বোঝানো হচ্ছে। সহযোগী দেখবেন জালেমদের সহযোগী থাকে, ইহুদিদের সহযোগী এখানে নাসারারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। দেখছেন সহযোগী? ওয়া ইমরাআতু, তার স্ত্রীও যাবে কোথায়? জাহান্নামে। হাম্মালাতুল হাতাব, হেল্প করতো তাকে। কি করতো? খড়কুটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেলে রাখতো, কষ্ট দিত। ওরাও এখন দেখেন আল্লাহর দিক দিয়ে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তাহলে আমাদেরকে কত রকম শত্রুর সাথে লড়তে হবে। ভিতরে শত্রু, বাইরে শত্রু, বিশ্বের শত্রু, আবার ওইদিকে আছে ওদের সাথে। তারপরে আছে আবার আরবের মুনাফিকরাও ওদের সাথে আঘাত করে ফেলছে। আর মুশরিকরা তো আছেই। আর কি বললাম, এক শ্রেণীর নারী, রাম বাম প্রগতিশীল সুশীল, এরাও ওদের সাথে যোগ দিবে। তাহলে আপনার আমার লড়াইটা কত কঠিন। ওই যে সূরা কাফিরুনের ওই অবস্থায় টিকে থাকাটা কত কঠিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কত কঠিন। ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই সবর করতে হবে, মারও খাওয়া লাগতে পারে, জানও যাবে, ইজ্জতও করা লাগতে পারে। ইজ্জত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে দিবেন? দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে, শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যমে না, দাওয়াত, তাবলীগ এবং সাথে জিহাদও থাকতে হবে। তারপর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি বলা হলো? ওমরাআতু, তার স্ত্রীও থাকবে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে ওই যে ছোবরা, রশি। মানে হেল্প করার কিছু উপকরণও ছিল, কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করতো, দুশ্মনী করতো। এখনো তারা অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য। এমনকি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে, এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে, মিডিয়া বের করেছে, প্রযুক্তি বের করেছে, সিস্টেম বের করেছে, তন্ত্রমন্ত্র বের করেছে, মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আবুল আহাবের স্ত্রীও উপকরণ দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করছিল। আল্লাহ পাক এবার সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন। মনে আছে? ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল। কে? আবুল আহাবের
হিস্ট্রি। এই যে ক্ষতি, ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে, শুনে রাখেন, ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে, যে সিস্টেমগুলো তৈরি করেছে, যে মিডিয়াগুলো তৈরি করেছে, যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, এইগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা পারমাণবিক বোম দিয়ে ওরাই মরবে ইনশাআল্লাহ। দেখে নিন, এটা হইতে পারে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা আছে, হবে এটা তো আমি বলতে পারবো না, এটা হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আল্লাহ পাক যেন এদের মধ্যে শত্রুতা লাগায় দেন, একে অপরকে দিয়ে ধ্বংস করায় দেন। আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করেছে, এর চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস আল্লাহ পাক তাদেরকে করে নালে। আমরা দোয়া করবো কাদের জন্য? যাদের মনের মধ্যে ইসলামের জন্য সিম্পেথি আছে, সফট কর্নার আছে, ইসলামকে মন থেকে ভালোবাসে, এই ভাইদের জন্য আমরা দোয়া করবো। এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে, আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবার হৃদয়টাকে ঘুরায় দেন। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যের পথে চলে গেছে, বা বুঝে না, ইসলামটা বুঝে না, কিন্তু আবার ইসলামকে ভালোবাসে, আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি। এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারি? অতএব ফিজিদিহা হাবলুম মিন মাসাদ, এটাও হবে, দেখে নিন। আর শেষ কথা কি, এটা কে করবেন? এই পুরো পরিকল্পনাটা কার? এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সূরায় কুল হুয়াল্লাহু আহাদ। এটা এক আল্লাহর পরিকল্পনা। কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী না, তিনি আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ করাবেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন। কোন আল্লাহ? লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমতুল্যর কেউ নাই। অর্থাৎ তোমরা যতই বাড়াবাড়ি করো, যতই তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করো না কেন, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন, সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাআল্লাহ। আর এখন যা চলতেছে এটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, এবং ইনশাআল্লাহ আমরা আবার বাইতুল মুকাদ্দাস জয় করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে। এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না। এটা মান্না সালোয়ার আসার যুগ না, এটা আবাবিল পাখি আসারও যুগ না। এখানে পাথর আপনাকেই ছুটতে হবে। আবাবিল পাখি এসে পাথর ছুটবে না, এটা পাথরটাকে ছুটতে হবে, আপনাকেই ছুটতে হবে। ব্যাস, আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পা শক্ত করে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান, ওই রকম তোমরা যদি মুখ ফিরে চলে যাও, আল্লাহ পাকে কিছু যায় আসে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে। ব্যাস, এই হলো মূল কথা। তাহলে আমরা চাচ্ছি আল্লাহর ইবাদত করতে, তার জমিনে তার দিনকে বিজয় করতে। তাই এই বিজয় কি এমনি এমনি আসবে? কাজ করতে হবে তো নাকি? কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ, নিয়ত করতে পারি। প্রত্যেকে দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, এটা সত্য রয়ে গেছে। আল্লাহ পাক যেন তৌফিক দান, আমিন। এখন দোয়া কবুল হবে। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। আমল বাড়াই দিব ইনশাল্লাহ, হালাল হারাম মেনে চলবো ইনশাল্লাহ। আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো, আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো, এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না, পুরো জীবনটাকেই সুন্নাহ ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাল্লাহ। এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জামায়াবদ্ধ থাকবেন। এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমি, এরা সবাই মামুর হয়ে আছে, এমন তো অবস্থা নাই। তাই প্রত্যেকটা অঞ্চলেই তাওহীদপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাল্লাহ। আর ইসলামপন্থী যে ভাইরা আছেন, বিভিন্ন দল সংগঠন করছেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। একে অপরের সাথে কোনো কাদা ছোড়াছড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না। তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে গরম থাকায় হারায় যান, এটা আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ পাক শরিয়া কায়েম করাই দিবেন ইনশাআল্লাহ। তারাও বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে শরিয়া কায়েম হবে না। অন্ততপক্ষে কিছু যদি উপকার হয় তাহলে তাও তো ভালো, ইসলামের জন্য ওইটুকু ভালো। মাইমা হচ্ছে তাহলে মামা ভালো বলি আমরা কথা। শেষ কথা হচ্ছে, এগুলোর সাথে আমাদের ব্যাপক দাওয়াতের কাজ লাগবে, ব্যাপক দাওয়াতের মেহনত লাগবে, এবং প্রয়োজনে জিহাদের প্রস্তুতি রাখতে হবে।
এই কাজগুলো মানে একত্রিত হলে ইনশাল্লাহ দেখবেন সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় ইনশাল্লাহ হয়ে যাবে। এইগুলো আমি আবেগ থেকে কথা বলেছি এমন না, এটা বাস্তব ছিল, অতীতেও হয়েছে এবং প্রত্যেক শতাব্দীতে ইসলাম বিজয়ী ছিল, এই শতাব্দীতেও হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সেই কাফেলে আমাদেরকে কবুল করেন। সব জ্ঞান কি আমাদের আছে? আচ্ছা, সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহ মিন আমরি রব্বি, তুমি বলে দাও হে নবী, রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি এটা? আদেশ। আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি। হ্যাঁ, এটা কেন হলো? এই কারণে। এটা কেন হলো? এই কারণে। এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই যে একটা মানুষ হাঁটছে ডেড, আর আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো এই কথা। তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? ভালোই তো ছিল, হঠাৎ করে কি হলো? কার হুকুমে হলো? ওটা কোনো হুকুম তো নাই। এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না। রূহ বলে কিছু একটা আছে না, এই রূহে কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আমার আছে? আল্লাহ বলছে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়নি। জ্ঞান কে দেয়? আল্লাহ। নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে? অভিজ্ঞতা হচ্ছে জ্ঞান পেয়েছে, আগে জানতেন না এখন জানছেন। এখানে বিষয়টা কি? এই চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম। ইসলাম বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারে আছে ওয়াআল্লামা আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। তো আলাকে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানকে শিক্ষা দিয়েছেন। তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেটও থাকে, যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফত বসিরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক নাস ক্লাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি। এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? কোনটা বলেন তো? প্রথম লাইন কি? কুরিয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা ফজিলত আছে। যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তিলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ।
আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারেন। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সব কিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো। আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নেও, রাসূলের দেওয়াগুলো পাবো কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে।